যেটা তোমাদের পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি দেবে। এটা কিন্তু ভীষণ কার্যকরী একটা জিনিস, সেটা কিন্তু অবশ্যই তোমরা না ইউজ করলে বুঝতেই পারবে না। কেমন আছে সবাই? কৃতিস ক্রিয়েটিভ ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। শীতের সময় ঠোঁটের মুখের যত্ন তো হলো, কিন্তু হাত পাগুলোকেও তো ভালো রাখতে হবে বলো। তো এই শীতের সময় সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের পায়ের গোড়ালি কিন্তু অনেকেরই ভীষণভাবে রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে ফেটে যায়। আর এই গোড়ালি ফেটে যাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম ময়লা ধুলো বালি কিন্তু এই ফেটে যাওয়া অংশে কিন্তু জমে গিয়ে আরও বেশি ইনফেকশান হয়ে যায়। শুধু ইনফেকশানই নয়, দেখতেও কিন্তু পাগুলো ভীষণ কালো লাগে, একেবারেই ভালো লাগে না দেখতে। আর এগুলো কিন্তু পরিষ্কারও করা যায় না, অনেক সমস্যা হয়। তো সেই কারণে বাড়িতে বসেই যদি এই ঘরোয়াভাবে আমরা পায়ের গোড়ালি ফাটাটাকে দূর করতে পারি তাহলে কেমন হয় বলো। সেই কারণে আজকে একটা ঘরোয়া সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এলাম, কিভাবে শীতের সময় পায়ের গোড়ালি ফাটাটাকে দূর করবে। ঠিক আছে, যাদের গোড়ালি ফাটতে শুরু করেছে বা অনেকটা ফেটেছে তারাও কিন্তু এই রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, এটা ভীষণ কাজে দেবে। আর এই পায়ের গোড়ালি ফেটে যাওয়া দূর করার জন্য আমি যে জিনিসটা আজকে বানাবো সেটা কিন্তু ভীষণ সহজলভ্য, তোমরা হাত বাড়ালেই পেয়ে যাবে। আর এই জিনিসটা তোমাদের সবার ঘরেই থাকে, যে জিনিসটা ছাড়া আমাদের প্রতিদিনের রান্না বান্নাও কিন্তু হবে না, এমনই একটা জিনিস দিয়ে আজকে এটা বানাবো। তো চলো কেমনভাবে বানালাম সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। প্রথম স্টেপে তোমাদের যা করতে হবে সেটা তোমাদেরকে আগে বলি। এই দেখো, এখানে আমি একটা বড় গামলার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি। ততটাই গরম জল নেবে যেটা তোমাদের স্কিন সহ্য করতে পারবে, ঠিক আছে? বিশেষ করে পায়ের স্কিন সহ্য করতে পারবে সেরকম গরম জল নেবে। তার সাথে আমি এখানে একটা সানসিল্ক শ্যাম্পুর পাতা থেকে শ্যাম্পুটা কেটে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, আর এখানে যে গামলা ইউজ করেছি যে কোনো তোমরা বড় জায়গায় ইউজ করলেই হবে, গামলাতেই যে করতে হবে তার কোনো মানে নেই। আর এখানে আমি রোজ পেটালসগুলো দেখতে ভালো লাগবে বলেই দিয়েছি। এবার আমি ভালো করে শ্যাম্পুটাকে গুলিয়ে নেওয়ার পর দুটো পা একসাথে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো এইরকম খানিকক্ষণ 5 মিনিট মতো তোমরা ডুবিয়ে রাখলে। দেখো আমি কিন্তু এখানে ভালো করে ডুবিয়ে রেখেছি, যাতে দুটো পা ডুববে এতটা পরিমাণেই জল তোমরা নেবে। এবার 5 মিনিট ভালো করে পাটা ডুবিয়ে রাখার পর এখানে আমি একটা পিউমি স্টোন নেব, সেটা দিয়ে ভালো করে পায়ের গোড়ালিগুলো ভালো করে পরিষ্কার করব। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু যে কোনো একদিক থেকে আরেক দিকে টেনে টেনে সোজা সোজা ঘষছি না, আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে ঘষছি। এতে কি হয় বলো তো, যদি আমরা রাউন্ড শেপে ঘষতে থাকি তাহলে না ডেড স্কিন সেলগুলো খুব ভালোভাবে উঠে যায় এবং স্কিনের যে স্মুথনেসটা বা স্কিনটা ভীষণ ভালোভাবে মসৃণ হয়। তো তোমরাও ঠিক এইভাবে পায়ের নিচের পাতায় এবং গোড়ালিতে, যাদের বিশেষ করে প্রচুর পরিমাণে ফাটা দাগ রয়েছে এবং ময়লা জমে রয়েছে ওই ফাটা দাগগুলোর মধ্যে, তারা খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে আলতো হাতে বারবার ঘষতে থাকে। তো এইভাবে 2-4 বার ঘষে নিয়ে আবারও পাটা ওই জলে ডুবিয়ে নিয়ে আবারও ঘষলে 2-3 বার এরকম স্টেপ করার পর তারপর এটাকে ভালো করে হালকা গরম জলে ধুয়ে নেবে। দেখো আমি কিন্তু পাটা ভালো করে ধুয়ে চলে এসেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড স্টেপে তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? তবে যাই করো না কেন, এই গোড়ালি ফাটার জন্য ফার্স্ট স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো। এটা কিন্তু গোড়ালি ফাটা দূর করতে ভীষণ ভালো কাজে দেবে, এটা কিন্তু 70% রেজাল্ট কিন্তু এতেই তোমরা পাবে। তো চলো এবার দেখে নাও সেকেন্ড স্টেপটা। প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার ছোট্ট একটা এরকম প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানটা একটুখানি গরম হলে তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দেখেছো আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার দেখো বেশ গরমও হয়ে যাচ্ছে। যেই সময় গরমটা বেশ ভালোভাবে হয়ে যাবে দেখবে তেলটা, তার মধ্যে এই যে আমি এখানে মোম রেখেছি, কিছুটা পরিমাণ মোম নিয়ে নিয়েছি। এই মোমটা তোমরা কিছুটা দিয়ে দেবে। এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব। তোমরা যে কোনো মোম নিতে পারো, আমি এখানে ছোট্ট ছোট্ট যে মোম বাটির মতো দেখতে যেগুলো হয় সেইগুলো নিয়েছি, তোমরা এখানে চাইলে অন্য মোমও নিতে পারো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি স্টোর করার জন্য একটা ছোট্ট কন্টেনারের মধ্যে নিয়ে নেব। এবার সেটা যদি কাঁচের কন্টেনার হয় তাহলে তোমরা সাথে সাথেও গড়িয়ে নিতে পারো। এবার যদি তোমরা প্লাস্টিকের কন্টেনারে নিতে চাও তাহলে একটুখানি ঠান্ডা হতে দেবে, যাতে একদমই ফুটন্ত গরমটা না থাকে।
সেই গরমটা একটুখানি কমে গেলে তারপর তোমরা এটাকে সুন্দরভাবে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেবে। এখানে আমি ব্লু কালারের মোম নিয়েছিলাম বলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, দেখেছো? একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এবার যদি তোমরা এটাকে নর্মাল টেম্পারেচারে রাখো তাহলে বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দেবে, দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, বা তোমরা রেফ্রিজারেটারে ঘন্টাখানেকের জন্য রাখতে পারো। এই দেখো, এই যে গোড়ালি ফাটার জন্য যে ক্রিমটা আমি বানিয়েছি বাড়িতে, সেটা কিন্তু একেবারেই রেডি। আর এটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর ঠিক দেখতে এরমই হয়েছে, একেবারে ক্রিমের মতোই দেখতে হবে। তো এটাকে কিভাবে ইউজ করব সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। চলো তাহলে থার্ড স্টেপে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের বলি। এর আগেই তোমাদেরকে দেখিয়েছি যে পাটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। এবার আমি ক্রিমটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু একদম ক্রিমের মতো দেখতে হয়ে গেছে। এই গোড়ালিতে ঠিক এরমভাবে লাগিয়ে নেবে। আর শুধুমাত্র যে পায়ের গোড়ালিতেই এই জিনিসটা তোমরা ইউজ করবে তা কিন্তু একেবারেই নয়। যে যে জায়গাগুলো তোমরা পিমিস্টোন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করেছো সেই সমস্ত জায়গাটাতেই, মানে পায়ের তলাটা কিন্তু তোমরা সবসময়ের জন্য রাতে লাগানোর চেষ্টা করো। এবার এটা লাগানোর পর কিন্তু পায়ে কোনো রকম জল লাগানো যাবে না বা পাটাকে খোলাও রাখা যাবে না, তাহলে কিন্তু এটা তেমনভাবে ভালোভাবে কাজ করবে না। এবার আমি পায়ে মোজা পরে নেব। এবার আমি পায়ে একটা মোজা পরে নিচ্ছি। এই যে মোজা পরা হয়ে গেছে। আর পায়ে মোজা পরলে পায়ের ময়েশ্চারটাকেও কিন্তু বজায় রাখতে পারবে, তো সেই কারণে কিন্তু মোজাটা পরতে বললাম। এরমভাবে তোমরা নিজেরা বাড়িতে করে দেখো, অবশ্যই কিন্তু বেস্ট রেজাল্ট পাবে তোমরা, ঠিক আছে? তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।